গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ। একসময় এই এক লাইনই যথেষ্ট ছিল বাংলার কৃষকের অবস্থা বোঝানোর জন্য। কালের বিবর্তনে হারিয়েছে কৃষকদের সেই অবস্থা। তবে স্বপন কুমারের আদর্শ কৃষি বাড়ি যেন ফিরিয়ে এনেছে প্রচলিত সেই প্রবাদটি। এই বাড়িতে অনেক ধরনের সবজি, ঔষধি গাছ এবং পুকুর মাছ, হাঁস, মুরগি নানান কিছু এখানে প্রতিপালিত হয়। বর্তমান সময়ে নিরাপদ খাদ্যের উপর নির্ভরশীল হতে হবে একজন আদর্শ কৃষক। আদর্শ কৃষক মানে ওই কৃষকের বাড়ি হবে কৃষি সমৃদ্ধ ও পুরোপুরি কৃষি নির্ভর। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের কাস্তগ্রামের বাসিন্দা স্বপন কুমার রায়। সংজ্ঞা অনুযায়ী তাকে একজন আদর্শ কৃষক বলাই যায়। আমি নিজে চাষাবাদ করি, সব কীটনাশক মুক্ত, বিষবিহীন এবং জৈব বালাইনাশক, জৈব সার দিয়ে। কৃষি সংক্রান্ত সকল কিছুই তার বাড়িতে বিদ্যমান। কৃষজ পণ্য থেকে শুরু করে সকল কৃষি উপকরণও তিনি প্রস্তুত করেন নিজ বাড়িতে। এজন্যই তার বাড়ির নাম হয়েছে আদর্শ কৃষি বাড়ি। আমার একটা গাভী আছে, সেটা এখন ওই আজ দোয়াইছি 12 লিটার দুধ। তারুণ্যর উৎসব 2025 কৃষি বৈচিত্র্য মেলায় উঠে এসেছে স্বপন কুমারের আদর্শ কৃষক হওয়ার গল্প। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে আমাদের আজকে প্রাণ বৈচিত্র্য মেলা আয়োজন হচ্ছে। আমরা যেই বাড়িতে বর্তমানে অবস্থান করতেছি, এটা স্বপন কুমারের বাড়ি। এই বাড়িটি একটি আদর্শ উদাহরণ সমন্বিত জৈব কৃষি কার্যক্রমের। নিজের কৃষি জমিতে চাষ করেছেন কৃষির শস্য, ধান ও নিত্য প্রয়োজনীয় ফসল। বাড়ির এক কোণে গড়ে তুলেছেন সবজি বাগান, ফলজ ঔষধি গাছ ছাড়াও রয়েছে নানা জাতের কাঠের গাছও। এটা উৎপাদন করে চলছে, এতে ওনার নিজের পরিবারের যেরকম চাহিদা পূরণ করছে, সাথে সাথে উনি আশপাশে এই অর্গানিক যে কৃষিটা এটাকে বাজারজাত করছেন, যেখান থেকে এই এলাকার মানুষ সহ অন্যান্য এলাকার মানুষও উপকৃত হচ্ছে। অন্যদিকে ইলিশ ব্যতীত প্রায় সব রকমই মাছই পাওয়া যাবে তার পুকুরে। রয়েছে হাঁস, মুরগি, গরু, ছাগলের খামার। শুধু ইলিশ মাছ ব্যতীত আমার পুকুরে সব ধরনের মাছ আমার পুকুরে কম বেশি আছে। কেবল শস্য, মাছ আর গরু ছাগলই নয়, স্বপনের বাড়িতে রয়েছে নানান রকমের জৈব ও কম্পোস্ট সারের প্রজেক্ট এবং সংরক্ষণ কেন্দ্র। সম্পূর্ণভাবে নিরাপদ খাদ্য উৎপাদনে স্বপন ব্যবহার করেন নিজের উৎপাদিত জৈব ও কম্পোস্ট সার। প্রতিটা বিষয় উনি অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে উত্তম কৃষি চর্চার মাধ্যমে উনি ওনার খামারে অর্গানিক যে কৃষি এটা উৎপাদন করে চলছে। এছাড়াও তার আদর্শ কৃষি বাড়িতে রয়েছে নানা রকমের শস্য, ধান ও নিত্য প্রয়োজনীয় ফসলের বীজ ভাণ্ডার। উনি অর্গানিক যে কৃষি যেটা এখন যুগের সাথে অত্যন্ত চলছে, উনি সেদিকে মনোনিবেশ করেছেন। স্বপনের আদর্শ কৃষক হয়ে গড়ে ওঠা সাহায্য করেছে বেসরকারি প্রতিষ্ঠান বার্ষিকের কর্মপরিকল্পনার একটি অংশ হিসেবে আদর্শ কৃষি বাড়ি তৈরিতে সহযোগিতা করে তারা। বিষমুক্ত, ভেজাল মুক্ত এবং রাসায়নিক সার ব্যতীত যে বর্তমান আমরা যে এই যে জৈব সারের যে একটা পাইছি, আমরা মূলত বার্ষিকে আমাদের উৎসাহিত করছি। এই বাড়িগুলো আমরা বার্ষিকের উদ্যোগে যে আমরা যে কাজটা শুরু করছি, শিক্ষণ কেন্দ্র আমরা বলছি, এখান থেকে অনেক কিছু শেখার আছে। গৃহস্থলীতে দৈনন্দিন সংসারের কাজে ব্যবহৃত বাঁশ ও বেতের তৈরি প্রায় সকল জিনিসপত্র রয়েছে ঐতিহ্যবাহী বলধারার এই কৃষি বাড়িটিতে। এছাড়াও কৃষিকাজের সকল যন্ত্রপাতিও রয়েছে স্বপন কুমারের বাড়িতে। হাত লাঙ্গল কয়েক প্রকার, কাঁচি কয়েক প্রকার, কোদাল বা যে খুন্তি, কুড়াল, যত প্রয়োজনীয় যন্ত্র আমার কাছে আছে। 4 চালা টিনের বাড়িটিকে স্বপন পরিণত করেছে একটি কৃষি নির্ভর জাদুঘরে। জেলার খামার বাড়ির উপপরিচালক স্বপনের এই বাড়িটিকে একটি আদর্শ কৃষি বাড়ির নিদর্শন হিসেবে মন্তব্য করেন। সমাজের সকলেই যদি স্বপনের মতো এমন আত্মনির্ভরশীল হয়ে ওঠে, তাহলে নিরাপদ খাদ্যের নিশ্চয়তাটাও শতভাগ পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি। এইভাবে তো একজনকে দেখে 10 জন যাতে এইভাবে আমার মতোই করতে পারে, আমি এইটাই প্রত্যাশা করি। সমন্বিত জৈব কৃষি নির্ভর আদর্শ বাড়ি হিসেবে বলধারার এই বাড়িটি ইতিমধ্যে সকলের নজর কেড়েছে। এই বাড়িতে সাধারণত একটার উৎপাদ আরেকটার জন্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়, যেমন হাঁস মুরগির বিষ্ঠা পুকুরের মাছের খাবার হিসেবে কাজে লাগে। হাঁসের খাদ্য, ওই যে কচুরি পানা আছে, এগুলা খায় হাঁসের যে মলমূত্র ত্যাগ করে, এটি আমার মাছের খাদ্য। এছাড়াও গরুর গোবর, জৈব সার ও প্রস্রাব পুকুরের মাছের বিশেষ কাজে আসে। মূলত স্বপন কুমার রায়ের বাড়িটি তরুণদের জন্য একটি আশার আলো, কেননা স্বপন কুমারের এমন উদ্যোগে দেশে নিরাপদ খাদ্যর অভাব থাকবে না বলে বিশ্বাস করেন জেলা প্রশাসক মনোয়ার হোসেন। এই বিষয়গুলো একটি সমন্বিত খামার বা ইন্টিগ্রেটেড ফার্মিং এর একটা প্রকৃষ্ট উদাহরণ। আমরা আশা করব এই বাড়িটির এই সমন্বিত কৃষি ব্যবস্থা দেখে এলাকার বিভিন্ন মানুষজন তথা দেশের মানুষজন উৎসাহিত হবে।